হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছেন? সকাল 7টা বাজে আমি এখন ছাদে চলে আসলাম। আজকে ছাদে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্ট জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমাদের ছাদে কিন্তু ব্যানানা আম ধরেছে, আর এটা হচ্ছে আম্রপালি আম বলা হয় আমাদের এখানে পাহাড়ি অঞ্চলে। তো কে চিনেন জানাবেন। এখানে 2টা আনারস ধরেছে। এই যে আনারসগুলো কিন্তু এখনও ছোট, আর একটু বড় হলে খেতে মজা লাগবে। আর আজকের আকাশের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, অনেক রোদ উঠেছে, দেখলে মনে হবে 10টা বেজে গেছে। তারপরে এখানে আখ ধরেছে, এখানে আরও কয়েকটা ধরেছিল, খেয়ে ফেলেছি এই আর কি। তো এখানে আমি পূজা দেওয়ার জন্য ফুল ছিঁড়ে নিয়েছি। দেখুন, বাহারি রঙের ফুল, এটাকে নয়নতারা ফুল বলে। ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে। সকালের শুরুতে জীবনযুদ্ধ শুরু হয়ে গেল, মানে কাজের কোনো শেষ নেই। তারপরেও বলে, নারী তুমি কি করো বাসায় বসে বসে? এই কথাটা শুনতে কি সবার ভালো লাগে? তো সকালে দেখেন চলে আসলাম কাজ নিয়ে। এখন আমি কাপড় দেবো। এখানে কতগুলো কাপড় নিয়েছি, এই কাপড় সবগুলো এখন মিশিয়ে দেব। তো চলেন, আপনারাও আমার সাথে কাজ করে নিন। আমি এখানটায় মেশিনে পাউডার দিয়ে নিচ্ছি, এরপরে মেশিনটা অন করে নিলাম, পানির লেভেল দিয়ে দিয়েছি, স্টার্ট করে দিলাম। এখন পানি শুরু করে এই পানি ফুটতেছে। এই পর্যায়ে আমি একটা একটা কাপড় দিয়ে দেব। সমস্ত কাপড় এখন আমার দেওয়া শেষ হয়ে গিয়েছে। ঢাকনাটা বন্ধ করে দিলাম। এটার মতো হতে থাক, আমি এখন পরের কাজগুলো করে নিই। দেখেন, সকালে ঘুম থেকে উঠে একবার বিছনাটা গুছিয়ে নিয়েছি। এরপরে এরা যাওয়ার সময় কি অবস্থা করে রেখেছে দেখেন। এখন আমি বিছনাটা গুছিয়ে নিই। বিছনা গোছানো আমার এখন ডান। এখন যাব রান্না করতে। সকালের শুরুতে একটা জীবনযুদ্ধ শুরু হয়ে যায়। জীবন মানে যুদ্ধ, সব কিছু গুছিয়ে রাখা, এলোমেলো জিনিসপত্র। সমস্ত কাজ করেও কোনো নাম পাওয়া যায় না নারীদের। সকালে ঘুম থেকে উঠে একবার থালা বাসন ধুয়েছি, এখন দেখেন বেসিনে আরও পড়ে আছে। মানে সারা দিন শুধু খাওয়া আর ধোয়া, খাওয়া আর ধোয়া। এখানে কলাটা পেকে গেছে, দেখেন কত বড় একটা কলা। কলাগুলোর কালার কিন্তু অনেক সুন্দর এসছে। এটা কিন্তু আমরা রেখে দিয়ে ন্যাচারালভাবে পাকানো হয়, মানে বাগান থেকে কিনে নিয়ে আসে, বাগানে যারা চাষ করে ওদের থেকে কিনে নিয়ে আসে। তো এরপরে আমরা এখানে কাঁচা নিয়ে আসার পরে পাখাই। এই পাশেরগুলো একটু কম পেকেছে, নিচেরগুলো তো একদমই পাকেনি, বাকি সবগুলো পেকে গেছে। কোনো ফল মানে নেই, খেতে কিন্তু অনেক টেস্টি। তো আমার আজকে রান্নাঘরের অবস্থা খুব খারাপ, কেউ খারাপভাবে নেবেন না। রান্নাঘর গুছাইতে হবে, করে এখনও সকাল থেকে এলোমেলো অবস্থা, সব কিছু গোছাবো আর কি। দেখছেন জামাই কতগুলা ছোট মাছ নিয়ে চলে আসছে। মাছগুলো কাটতে কিন্তু অনেক কষ্ট, কিন্তু খেতে অনেক পুষ্টিকর। খেতে কিন্তু সময় লাগে না, রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, কাটতে সময় লাগে, খেতে লাগে 2 মিনিট। তো আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কেটে। ছোট মাছ কাটা কিন্তু অনেক কষ্ট। হাজব্যান্ড বলছে মানে কম, মানে সাশ্রয় করে খাওয়ার জন্য আর কি। তা আমিও সাশ্রয় করতেছি, মাছগুলোকে কেটে কেটে ছোট ছোট পিস করতেছি। পিস করে আজকে এগুলো রান্না করে হাজব্যান্ডকে দেবো। 1 পিস আমি খাবো, 1 পিস হাজব্যান্ড খাবে, আর 1 পিস বাচ্চাকে দেব। তো কেমন হবে আপনারা কমেন্টে জানাবেন। এদিকে আমি ডালের জন্য আর মাছের জন্য মরিচ মশলা কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে এই পর্যায়ে আমি ডালটা ঢেলে দিলাম, ডালটা হয়ে যাক। অন্যদিকে আমি মাছের জন্য মরিচ মশলা কষিয়ে নিয়েছি। তো এখানে আমার মরিচ মশলা কষানো শেষ, তাই আমি মাছগুলো দিয়ে হালকা হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আসলে ছোট মাছ রান্না করার পরে দেওয়ার পরে ওখানে নাড়াচাড়া করাটা ঠিক না, মাছ ভেঙে যায়। এদিকে আমার ডালটাও হয়ে গিয়েছে।
আমি যে কত আলসি হয়ে গেছি আমার চুলে দেখলে বুঝতে পারবেন। দেখেন আমার চুলের কী অবস্থা হয়েছে, কী হাল। আসলে ওরকম কিছুই না, একটু অসুস্থ ছিলাম যার কারণে মানে কাজ করতে পারি নাই, সেই জন্য 2-1 দিনের মধ্যে এই অবস্থা। তেল কাজটা জিনিসটা এরকমই হয়, বুঝেন না? এমনিতে গরিব মানুষ, সেই জন্য আর কি। একটা কী বলে যে কিচেন চিমনি নেই, যদি থাকতো তাহলে এরকম অবস্থা হতো না। আর মনে করেন মহিলারা যদি অসুস্থ থাকে তাহলে তাদের ঘরের অবস্থা কিন্তু এরকমই হয়ে যায়। তো চলেন চুলাটা পরিষ্কার করে নিই। ক্লিন করার পরে চুলাটার অবস্থা দেখেন কীরকম, কতটা ফ্রেশ। আসলে ঘরের মহিলারা অসুস্থ থাকলে ঘরে কোনো কাজ হয় না, ঠিক যেমন আমার ঘরের অবস্থা। এখনও ভালো করে রান্নাঘর ক্লিন করতে পারিনি। গতকালকে 2টা ড্রেস কিনেছি, ড্রেসগুলো দেখতে কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ। এই দেখেন এগুলো হচ্ছে ড্রেস, এটা একটা যে খুবই কমফোর্টেবল, কাপড়টা কিন্তু অনেক সফট। এরপরে এটা আরেকটা, 2টা ড্রেস নিয়েছি। এটা হচ্ছে কাচচুপির উপরে, এটার প্রাইসটা একটু বেশি নিয়েছে, তবে আমি প্রাইসটা উল্লেখ করব না। এখানে সম্পূর্ণ কাচচুপির কাজ। হ্যাঁ, নিচের পোষণেও কিন্তু কাজ আছে। এই যে এটা হচ্ছে নিচের পোষণ, এটা পায়জামা, আর এটা হচ্ছে ওড়না। ওড়নাতে এরকম করে লেজ করা আছে। ওড়নাটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে, সফট আছে। তারপর এই কাপড়টাও কিন্তু অনেক সফট। আমার কাছে আসলে ড্রেসগুলো অনেক ভালো লেগেছে। আমি একবার দেখে আসছি, দেখে আসার পরে গিয়ে নিয়ে আসছিলাম। এটা হচ্ছে আরেকটা ড্রেস, এটা ড্রেসের নিচের অংশের কাজ। এটা হচ্ছে ড্রেসের ওড়না, ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর। দেখেন ওড়নার পাশ দিয়ে কিন্তু কাজ আছে, কিন্তু নিচের অংশের কাজ নেই, এই পাশে কাজ নেই, এটা সেলাই করে নিতে হবে। এটা নিচের অংশের কাজ আছে। এটা পায়জামা, আবার জামার উপরের অংশ কিন্তু কাজ আছে। এই যে জামার এই যে উপরের অংশ কিন্তু কাজ। এটার কাপড়টা কিন্তু অনেক সফট, মানে আপনাদেরকে কী বলবো, অনেক ভালো লেগেছে। গরমের মধ্যে পরতে কিন্তু অনেক ভালো হবে, এটা কমফোর্টেবল হবে। তো ড্রেস 2টা কেমন হয়েছে কমেন্টে বলবেন, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। তবে আমার কাছে অনেক সুন্দর লেগেছে, ভালো লেগেছে। এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে, কাজের ড্রেসটা অনেক সুন্দর ছিল। এখানে ক্যামেরার মধ্যে কেমন দেখা যাচ্ছে জানি না, তবে কিন্তু অনেক সুন্দর সামনাসামনি। এই তো বাসার সমস্ত কাজ শেষ করে এখন আমি চলে যাচ্ছি স্কুলে। যেতে যেতে একটু ভিডিও করতেছিলাম, তো আকাশটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল, তাই আমি একটু ভিডিও করতেছি। এই যে দেখুন আকাশটা কিন্তু কি সুন্দর লাগতেছে। এখন আমি স্কুলের গেটে চলে আসছি, একটু পরে বাচ্চার ছুটি হবে, ছুটি হলে ওকে নিয়ে বাসায় চলে যাব। বাসায় আসার পথে দেখলাম পাহাড়িরা হচ্ছে ধান শুকাচ্ছে। আমাদের গ্রাম অঞ্চলে তো কিন্তু উঠানে বা বিলের মধ্যে শুকাতে, এখানে পাহাড়িরা কী করে রাস্তার উপরে হচ্ছে আপনার ধানগুলো শুকাতে দেয়। ভালোই লাগতেছে দেখতে। এরপরে বিকালে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যার দিকে বাচ্চাকে নিয়ে হচ্ছে আপনার চোখের ডাক্তার দেখাতে আসছি। তো এই যে আমরা এখন চোখের ডাক্তার দেখাতে আসছি, ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি। ডাক্তার ভিতরে অন্য রোগী দেখতেছি, সেজন্য আমরা বসে বসে অপেক্ষা করি। ডাক্তারের চেম্বারটা দেখতে কিন্তু অনেক সুন্দর। পারমিশন ছাড়া ভিডিও করলাম। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।